হুমকি হচ্ছে, তাদের কাছে খবর আছে এবং নির্দিষ্ট তথ্যাবলী রয়েছে যে বাংলাদেশে হামাস লুকিয়ে আছে এবং গোপনে তারা কাজকর্ম চালাচ্ছে। এখন ইসরায়েলের ঘোষিত নীতি হচ্ছে হামাস, হিজবুল্লাহ যেখানে যেখানে থাকবে তারা সেই দেশকে আক্রমণ করবে। এখন ইসরায়েলকে কাজে লাগাচ্ছে কে? আমেরিকা না ভারত? কারণ ইসরায়েলের রাষ্ট্রদূত পরিষ্কার এবং নেতানিয়াহু পরিষ্কার বলে দিয়েছেন যে এ ব্যাপারে আমরা আমাদের সহযোগীর সঙ্গে কথাবার্তা বলছি এবং যারা একদিন শেখ হাসিনাকে ফেরত চাইছিল তারাই এখন শেখ হাসিনাকে ঢোকানোর ব্যাপারে অস্বীকার করছে। তারা দেশে ঢুকতে দেবে না। তিনি একজন প্রাক্তন প্রধানমন্ত্রী, ওদের ভাষায় তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী। তার দেশ, তার বাবার স্বাধীন করা দেশ, সেই দেশে তিনি অপাঙ্ক্তেয় হয়ে থাকবেন আর পৃথিবী চুপ করে বসে থাকবে, সেটা তো দেখা যায় না। এই যে ইসরায়েলের মাঠে নামা হঠাৎ করে, এটা কিন্তু পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে আমেরিকা এর পেছনে রয়েছে। ভারত আছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু ভারতের সঙ্গে কথাবার্তা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর হয়েছে, সেটাও ভিডিও বার্তায় বলা হয়েছে। সেই ভিডিওটি আমি পুরোটা তুলে দিচ্ছি আপনাদের সন্তুষ্টির জন্য, যে ইসরায়েল কি কি বলছে এবং তারা কি কি পদক্ষেপ নেবে। বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশে তো কোনো এয়ার ডিফেন্স নেই, আর ইসরায়েলের যে সমস্ত মিসাইল রয়েছে সেগুলো হাজার হাজার কিলোমিটার দূর অব্দি যায়, আর মারাত্মক মিসাইল। ফলে ভারত আর ইসরায়েল দুটো কিন্তু তফাৎ। আজকে ইসরায়েল যেটা বলছে সেটা যদি সত্যি করে দেখায়, তাহলে পরে বাংলাদেশের অস্তিত্ব কিন্তু সংকটে পড়ে যাবে। আর বলল কখন? বলল হচ্ছে 27 তারিখ, আজকে 28, আগামীকাল 29, আজকে বোধহয় আজকে 29, বলেছে 27 তারিখ, 28 তারিখ বেরিয়েছে, আমি 29 তারিখে এটা চালাচ্ছি। আজকেই সার্জিও গর্গিও উপস্থিত হচ্ছে ওখানে। টাইমিংটা যেটা, এই টাইমিংটা কিন্তু খুব সন্দেহজনক। অর্থাৎ ইসরায়েল হয়তো আমেরিকার ইশারায় নিজে হাত নোংরা করে ইসরায়েলকে দিয়ে এই কাজটি করাবেন। আগে আপনারা এই ভিডিওটা জুড়ে দিচ্ছি, ভিডিওটা দেখুন। ভিডিওটা দেখলে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে ইসরায়েল কি বলছে। इजराइल अचानक बांग्लादेश के पीछे पड़ गया है। पहली बार इजराइल ने खुलकर बांग्लादेश को अपने टारगेट पर लिया है। इजराइल बांग्लादेश के खिलाफ जानकारियां जमा कर रहा है। मोसाद की लिस्ट में बांग्लादेश का नाम जोड़ दिया गया है। पिछले कई महीनों से इजराइल बांग्लादेश के कट्टरपंथी नेताओं की मूवमेंट को फॉलो कर रहा था, उनके बयानों को ध्यान से सुन रहा था। बांग्लादेश के कट्टरपंथी इजराइल और यहूदियों को खत्म करने की बातें कर रहे थे। इसी कड़ी में भारत में इजराइल के राजदूत रुवेन अजार ने एक इंटरव्यू में पहली बार बांग्लादेश का नाम लिया है। रुवेन अजार ने कहा है कि हमें बांग्लादेश के अंदर हमास से जुड़े संदिग्ध आतंकियों की मूवमेंट दिखी है। हम बांग्लादेश में हमास के नेटवर्क पर नजर रख रहे हैं। इजरायली राजदूत ने कहा है कि हम बांग्लादेश से जुड़ी जानकारियां इलाके में अपने क्षेत्रीय सहयोगियों के साथ साझा कर रहे हैं। आप जानते ही हैं कि इजराइल का ये सहयोगी कौन है।
सबसे हैरान करने वाली बात यह है कि इजराइल अब खुलकर बांग्लादेश का नाम ले रहा है। इजराइल की मीडिया में बांग्लादेश की चर्चा शुरू हो गई है। इजराइल ने बांग्लादेश में मारे जा रहे हिंदुओं का मुद्दा तक उठाना शुरू कर दिया है। ये सारी घटनाएं बताती हैं कि इजराइल एक एक करके बांग्लादेश की तरफ कदम बढ़ा रहा है। इजराइल बांग्लादेश में ऑपरेशन की तैयारी कर रहा है। इसी डर से बांग्लादेश ने एक बहुत बड़ा फैसला लिया है। बांग्लादेश ने एक बड़ा डिप्लोमेटिक फैसला करते हुए अपने पासपोर्ट से इजराइल जाने पर फिर पाबंदी लगा दी है। बांग्लादेशी पासपोर्ट में एक्सेप्ट इजराइल यानी इजराइल को छोड़कर वाला वाक्य फिर से जोड़ दिया गया है। आपको बता दें कि शेख हसीना के समय करीब 6 साल पहले बांग्लादेश ने अपने पासपोर्ट से इजराइल को छोड़कर वाला वाक्य हटा दिया था, लेकिन अब इसे फिर से जोड़ दिया गया है। बांग्लादेश को डर है कि इजराइल अपने एजेंट्स ढाका में प्लांट कर सकता है। इसके अलावा इजराइल शेख हसीना का साथ दे सकता है। आपको बता दें कि शेख हसीना ने ऐलान किया था कि वो दिसंबर में बांग्लादेश वापस जा रही है। हैरानी की बात देखिए कि अभी तक तो बांग्लादेशी ये मांग कर रहे थे कि हमें शेख हसीना वापस चाहिए, लेकिन अब अचानक बांग्लादेशियों ने ये बोलना शुरू कर दिया है कि हम शेख हसीना को देश में नहीं घुसने देंगे। জামাতি এবং জিহাদিদের খুশি করতে সেই আবার ইসরায়েলকে পাসপোর্ট থেকে বাদ দিয়ে দিয়েছে। এটা হচ্ছে একটা ইসরায়েলের রাগ। তাছাড়া হামাসকে জায়গা দিয়েছে, হুতিকে জায়গা দিয়েছে। পৃথিবীর যত অশুভ শক্তি সব সমন্বয় ঘটেছে হচ্ছে বাংলাদেশ। এদিকে ব্রিক্সের কান্ট্রি যেগুলো আছে, ব্রাজিল আছে, রাশিয়া আছে, ইন্ডিয়া আছে, চায়না আছে, সাউথ আফ্রিকা ভারতের পাশে, ওদিকে আপনার ইটালি, জার্মানি, ফ্রান্স তো আরো এগিয়ে বলেছে দরকার হলে আমরা রণতরী পাঠিয়ে দেবো। আচ্ছা, তারপর আপনার নেদারল্যান্ড, জার্মানি, এরকম ইউরোপিয়ান দেশগুলো এসে পাশে দাঁড়িয়েছে, কারণ তারাও এই ইসলামী সন্ত্রাসের পুরো শিকার। জার্মানিতে মসজিদই বন্ধ করে দিয়েছে, ইতালি থেকে লোক তাড়িয়ে দিচ্ছে, ইতালিতে থাকতে দিচ্ছে না। আমেরিকাও ডিপোর্ট করছে, লন্ডনও ডিপোর্ট করছে। সারা পৃথিবী যত আছে তারা কিন্তু বাংলাদেশি এবং পাকিস্তানিদের দেশ থেকে দূর করছে, যারা এতদিন আশ্রয় দিয়েছিল। এখন দোষটা কাদের? আমি বরাবরই বলেছি যে আপনারা ওখানে যাচ্ছেন, গিয়ে আপনারা সুস্থ জীবনযাপন করুন, টাকা রোজগার করুন। আপনাদের চুলকানিগুলো কেন? অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মসজিদে গিয়েছেন ওপেন করতে, তাকে মসজিদের মধ্যে এমন তারা করেছে যে কোনো রকমে তার বডিগার্ড তাকে বার করে এনে গাড়িতে ঢুকিয়ে দিয়েছে। যে দেশে বসবাস করছো সেই দেশের প্রধানমন্ত্রীকে তোমরা তাড়া করে মসজিদ থেকে বার করে দিচ্ছ। কাল যদি ঘাট ধরে তোমাদের তাড়িয়ে দেয়, সেই প্রসেস তো চলছে অস্ট্রেলিয়ায়। আলবানিজ পরিষ্কার বলে দিয়েছে পাকিস্তানি এবং বাংলাদেশিদের জন্য অস্ট্রেলিয়ায় কোনো জায়গা নেই। আজকে এই অবস্থা কিন্তু আপনারাই করেছেন। সারা পৃথিবী থেকে যদি মুসলিমদের তাড়িয়ে দেয় তাহলে আপনারা যাবেন কোথায়? আজকে দেশটাকে ধ্বংস করেছেন, কালকে জাতিটাকে নষ্ট করে ফেলবেন। তবে আমার যা এখন আন্দাজ, তাতে আমি যেটা বলেছি 2 মাসের মধ্যেই কিছু হবে, বড় কিছু হতে চলেছে। নাহলে পরে ইসরায়েল এরা প্রকাশ্য হুমকি দিত না। এই প্রকাশ্য হুমকি কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং একে মোটেই হালকা করে আপনারা নেবেন না।
আর ইসরায়েল কিন্তু ভারত নয়। একটা শান্তিপূর্ণ দেশ আপনাদের পাশে আছে বলে আপনারা তড়পে যাচ্ছেন। ইসরায়েল কিন্তু শান্তিপূর্ণ দেশ নয়। তারা একেবারে মারতে 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 একদম দেখুন গাজাকে শেষ করে দিয়েছে। বাংলাদেশ তো ওইটুকু অঞ্চল, বাংলাদেশের অস্তিত্ব থাকবে কিনা সেটা নিয়ে এখন সংকট দেখা দিয়েছে। তবে শেখ হাসিনার পেছনে সারা বিশ্ব আছে, এটা পরিষ্কার বুঝতে পারছেন। অতএব তার ফেরার ব্যাপারে ও যতই আপনারা চেল্লান না কেন, তার ফেরার ব্যাপারে এবং তার ওই ফাঁসি দেওয়ার ব্যাপারে আপাতত ওগুলো